খালি নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। এখানে যত স্বামী বসে আছেন আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে যে জীবনে কোনোদিন সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোলেন তো দেখি হাত। সভাপতি না এটা? এটা সভাপতিও হাত তুলতে পারিনি, তার মানে ঝামেলায় আছে। আমিও তুলতে পারলাম না, আমি মিথ্যা কথা বলবো কেন? কি আশ্চর্য মা বোনেরা, ভিডিও দেখতেছেন আপনারা, কি চিন্তা করে দেখেন, এখানে হাজার হাজার স্বামী বসে আছে, একটা স্বামীও হাত তুলতে পারেনি। কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে, মিথ্যা কথা বলবে কি করে? আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি। আয়াতের দিকে খেয়াল করেছেন? একটু খেয়াল করে শুনবেন। ওয়ানাজ্জিনি, এখানে টান আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার এই স্বামীর অত্যাচার থেকে। আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে, বিশেষ করে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শলাকা লাগিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমার পোড়া উলঙ্গ করে আমার লজ্জাস্থানের দিকে ওরা বর্ষা মারে। এ কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন থেকে। আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। কি বুঝলেন আপনি? এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের সময়ও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, বলেছিলেন যে আপনি আমাকে বাঁচান, কিন্তু আপনি আমার স্বামীর উপরে কোনো গজব দিয়েন না। মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, সাতক্ষীরার মেয়েরা, একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনার জন্যে। পুরুষের এই কষ্টটা, এই শ্রমটা, এই টেনশন যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া যায়, আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এত বড় কঠিন অবস্থায় আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে, সারাটা জীবন এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সব করে। হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায়, তখন আপনি বরদোয়া দিয়ে ফেলেন। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে। এক নাম্বারে তারা স্বামীর নাশকরিয়া করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা কিছু কম হয়ে গেলেই বরদোয়া দিয়ে দেয়। এরকম ছোট মনের বউ নেই? এই কথা বলেন এখানে। দুই নাম্বারে ওরা গীবত করে বেশি, এক জায়গায় বসলেই শুধু পরনিন্দা পরচর্চা করে। এই দুইটা কারণে মেয়েদেরকে নবীজি বেশি জাহান্নামে দেখেছেন। হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বরদোয়া না দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর উপরে আল্লাহ তুমি রেগে যেও না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আরেকজনের নাম বললাম খাদিজাতুল কুবরা। এই মহিলা, তাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে। সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন, একদিনের জন্য পর্দায় ছিলেন না খাদিজা, এক জীবনে একটা হজও করেননি, একটা টাকা কোনোদিন যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে।
এই জন্য উনি পাননি। এরপরও আল্লাহ তাকে সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন। একটাই কারণ ছিল, ওই 27টা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে না, আমি একটা বলছি। তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামী, কোনো দিন একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। আপনি পুরা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আমি যে কতবার পড়েছি পুরা কোরআন, একটা জায়গায় কোনো স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি। আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাতা ফেরাউন দিয়েছে। কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন, কারণ এই মহিলার নাম কোরআনে আছে, তার স্বামী ছিল না দুনিয়ায়। মারিয়াম নাম কি বলেন বলেন? যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেননি। হ্যাঁ, স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রীর নাম আছে অমরাতুহু। লূত নবীর স্ত্রীর নাম আছে ইমরাতা লূত, কিন্তু নাম নেই। বলেন তো আল্লাহ কি লূত নবীর স্ত্রীর নাম জানতেন না? বলেন বলেন? আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল, জানতেন না আল্লাহ? কেন নাম দিলেন না? মেয়েরাই জানে স্বামীর গুরুত্ব দেবেন। এখান থেকে আমি আরেকটা শিক্ষা পেয়েছি। আজ বহু মানুষ এই দেশে আমি দেখি, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, এরা বলে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি কোনো ঝামেলার ভেতরে নেই। এটা দ্বারাও বোঝাতে চাই যে এই দেশে যে রাজনৈতিক বিষয়গুলো এর ভেতরে আমি নেই, আমি ভালো মানুষ। আপনি একটু সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত একটু বাড়িছে, আজকে মিলাবেন তো? আমি আবার বলছি, সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। যত তাফসির বাংলাদেশে আছে আমি অন্তত 42টার উপরে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা দিয়েছেন। আপনি বাড়িতে আজকে মিলাবেন, আপনি দেখবেন আপনি কোন কোন স্তরে আছে। ফান জাইনা হুয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা এসে বলে, লোক নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব, কারণ এরা নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে। আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক একে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায়, পুরুষে পুরুষে জেনা করে। এদেরকে আল্লাহ আর রাখবেন না, কারণ জেনা ব্যভিচার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। মাগরিবের সময় এখানে আমরা গজব নাজিল করব, কিন্তু সাবধান, ইল্লাম রাতাহু, আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কানাত মিনাল গাবিরিন, সে পশ্চাৎ দমনকারীদের অন্তর্ভুক্ত। আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি, পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে, কেন আল্লাহ লোক নবীর স্ত্রীকে নিতে নিষেধ করলেন? অথচ তার সাথে সংসার করছেন, ছেলে মেয়ে হচ্ছে, তার বাড়িতে একাধারে খাবার খায় একসাথে এক ছাদের নিচে, অথচ গজব নাজিল হওয়ার সময় উম্মতদেরকে নিতে বলেন, নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন। ও সাতক্ষীরাবাসী, বিবেক খাটান, বুদ্ধি খাটান, বলেন তো লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন না। না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তার চরিত্র হীনা ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এ পৃথিবীতে যত নবী এসেছে কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত দেননি।
লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না। কিন্তু গজব নাজিল হওয়ার পরে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন, সে জাহান্নামে চলে গেছে। কারণ একটাই, সে নিজে ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই যে যারা মেয়েতে মেয়েতে জেনা করে, পুরুষে পুরুষে জেনা করে, চরিত্রহীন মানুষদেরকে, এই দুশ্চরিত্রবান মানুষদেরকে সে সাপোর্ট করত তলে তলে। আপনি চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী, তাও যেমন তেমন সাধারণ মানুষের স্ত্রী না, নবীর স্ত্রী হওয়ার পরে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়। এই বাংলাদেশে কত মানুষ, হাজী সাহেব নিজে ভালো মানুষ, নিজের বউ পর্দায় থাকে, নিজের ব্যবসা হালাল, নিজে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, যাকাতও দেয় বছরে বছরে, নিজে সব কিছু ইসলামের উপরে, এমন এমন জায়গায় সাপোর্ট করে, ভোট দেয়, রায় দেয়, যার চরিত্র ভালো না। আপনাকে বলা লাগবে বাংলাদেশে নেই। এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন? এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনাকে ছাড় দেবে? আপনি খালি নামাজ পড়েন, রোজা রাখেন আর কালো বোরকা পরেন, আর আপনি হালাল ব্যবসায় আছেন। মানে আমি তো ভালো, আপনি তো ভালো, আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করেন, ওর চরিত্র ঠিক আছে। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে, শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু একটু ঠেলা দিয়ে আপনি তাই পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজ করে, ও অন্যায় কাজ করে যে গুনাহ হবে, আপনি শুধু পেছনের দরজা দিয়ে ঠেলা দিয়ে সাপোর্ট দিয়ে সেই গুনাহগার হবেন। এটা দুনিয়ার কাজ মনে করে সামনের এটা কেউ এড়িয়ে যাবে না। হ্যাঁ, এ তো দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? আপনি যা করবেন এইটা দিয়ে হয় আপনার জান্নাত তৈরি হবে, যা করবেন অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। আপনি যা করছেন এখন আপনার নিজের উপরে। লোক নবীর স্ত্রীর দিকে তাকিয়ে একটু ভাববেন। আমি 1টা 2টা পড়লে বলতাম না, 42টার উপরে আমি মিলিয়েছি। আমার ভয় লাগে, আমি এমন মানুষকে আবার সাপোর্ট করি না তো, এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র ভালো না। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আমিন বলেননি তারা মনে হয় লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যেতে রাজি আছে। কারণ আমি জানি আপনি আমিন বলবেন না, আপনি তো সাপোর্ট করেন এমন মানুষকে। এবার বলেন তো আমিন। না, এখনো সবাই বলেনি। বলেন, আপনি কি আয়াতটা মানতে চান না? কথা বলেন না কেন? সুতরাং সামনে যদি সময় আসে, সুযোগ আছে, কোন চরিত্রহীন মানুষ আমার সামনে আসতে পারবে না। কথা বলা লাগবে। ওপেন ঘোষণা দিলে অনেকের রাগ হয়। বাংলাদেশ জামাত ইসলামের এখন শ্রদ্ধাভাজন আমিরে জামাত যিনি আছেন, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা অলরেডি ঘোষণা দিয়েছেন এই দেশে যে যারা জামাত ইসলামী থেকে এমপিতে দাঁড়াবে, 5 বছর পরে যদি ওদের 1টা টাকা বাড়ে, আমার কাছ থেকে বুঝে নেবে। 5 বছর এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে ওদের 1টা টাকা বাড়বে না। যদি 100 টাকা নিয়ে এমপি হয়, আরো 50 টাকা হয়ে যাবে। কথা বললেন না কেন? বাংলাদেশে এমন কোন দল আছে যে এই ঘোষণা দিতে পারে? বলেন, আমি সেখানে যাব। কাউকে তো পাচ্ছি না যে এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর পরে ওর 100 টাকা থাকলে 50 টাকা হবে। বলেন, কেউ এই দায়িত্ব নেয় না। আমার মনে হয় এই ঘোষণা দিলে অনেক দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবো ছাতা আমি কি করবো, আমার যা ছিল এটাও চলে যাবে।
আর ভালো মানুষ পান না। বলে ভালো মানুষ পাবো কোথায়? মাওলানা মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি তো ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। এ লোকটা মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, ওটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আর আপনি ভালো মানুষ খুঁজে পান না? ভালো মানুষ খুঁজে হলে আমার মনে হয় এখন জিবরাইলকে নিয়ে আসা লাগবে। আমরাও তো বলেন সাধারণ মানুষ, আমাদের ভেতরেও আপনার মতো লোভ, লালসা, আকাঙ্ক্ষা এগুলো নেই? এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আপনার সাথে আমি চলি, আপনার সাথে আমি আছি। এই জায়গায় টিকে থাকা মানুষ হিসাবে কত কঠিন, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো। আপনার মতো আমার আত্মীয় স্বজন নেই, আপনার মতো আমার স্ত্রী নেই, তাদের কাছ থেকে চাপ আসে না, এরপরেও টিকে থাকা কত কঠিন। যারা ছিল জীবন দিয়ে গেছে, দুর্নীতির সাথে আপোষ করেনি, এ মানুষগুলো আল্লাহর ওলি। ভালো মানুষ খুঁজে পায় না। আপনি নিজেই তো খারাপ মানুষ, ভালো মানুষ খুঁজে পাবেন কি করে? আমি স্বামী আছে আর স্বামী নেই এই কথা তুলতে গিয়ে এ পর্যন্ত এসেছিলাম। সুতরাং যাদের স্বামী আছে, যতদিন বেঁচে আছে গুরুত্ব দেবেন। হারিয়ে গেলে তখন টের পাবেন যে কি হারালাম। স্বামী যাদের নেই ওদের কত উল্টাপাল্টা মন্তব্য মানুষ করে, কত উল্টাপাল্টা নজর দিয়ে তাদের দিকে তাকায়, আপনি জানেন? এই জন্য অন্তত এই বট গাছটা বেঁচে আছে যতদিন, এর হক আদায় করবেন, এর ছায়ায় থাকতে হলে একে সেবা যত্ন করবেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার সাথে যেন জান্নাতের কাতারে শামিল করে দেন, বলেন আমিন। সূরা মারিয়াম থেকে 98টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আমি পেয়েছি, শুধু আমার জীবন না, এখন 33 বছর আমার বয়স, কিয়ামত পর্যন্ত যদি আয়াত নিয়ে কেউ আলোচনা করে, কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে না, এত কথা আছে এর ভেতরে। আমরা আসেন এখান থেকে কিছু আবিষ্কার করার চেষ্টা করি ইনশাআল্লাহ।